নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আপনাদের দেখাবো কলকাতার সব থেকে বড় পাইকারি সবজির বাজার কোলে মার্কেটে কি দামে আজ বিক্রি হচ্ছে আদা, পেঁয়াজ এবং রসুন। পাশাপাশি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেব এখন চাহিদা কেমন আছে এবং আগামী কয়েকদিনে বাজার কেমন যাবে। দর্শক বন্ধু, আজ বাংলার পুরনো আলুর বাজার কিছুটা থমথমে থাকলেও কিছুটা দাম বেড়েছে নতুন আলুর। বাংলার কৃষিকাজ এবং কৃষিজ পণ্যের খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার, বলুন। আপনার নাম? জিতেন্দ্র গোস্বামী। আচ্ছা দাদা, আপনি তো মূলত পেঁয়াজ বিক্রি করে থাকেন। হ্যাঁ। আজকে আপনাদের এই কোলে মার্কেটে, মানে কলকাতার কোলে মার্কেটে পেঁয়াজের কিরকম দাম আছে যদি আমার দর্শকদের একটু বলেন দাদা। আমাদের পাল্লা বিক্রি হচ্ছে 170 টাকা পাল্লা, 34 টাকা কিলো। আর প্যাকেট নিলে আপনার 1250 টাকা মন, মানে 31 টাকা 25 পয়সা পার কেজি। মানে প্যাকেট নিলে মন মানে 1250 টাকা মন। ওকে 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 ওকে, এটা কি মানে পাইকারি দাম বলছেন? পাইকারি দাম। আচ্ছা, এটা আপনি মানে হাই কোয়ালিটির দাম বললেন, হ্যাঁ, পেঁয়াজেরই হ্যাঁ, হাই কোয়ালিটির হ্যাঁ, দাম বললেন। হ্যাঁ, আর তার মধ্যে যেগুলো ধরুন একটু লো কোয়ালিটির বা ছোটখাটো যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলো কি রকম দাম আছে দাদা? নিচে একটু লো কোয়ালিটি হলে মোটামুটি ধরুন 1100 টাকা মন। আচ্ছা, মানে 1100 মানে 27.5 টাকা কিলো। তার নিচে যেরকম কোয়ালিটি সেরকম দাম। আচ্ছা, পেঁয়াজের দাম এখন মানে ধরাছোঁয়ার মধ্যে নাকি একটু ঊর্ধ্বমুখী? দাদা না পাঁচটা দাঁড়ান, পেঁয়াজের দাম কি এখন ঊর্ধ্বমুখী না মানে ঠিকঠাকই আছে? না, একটু বেড়েছে। পেঁয়াজের দাম মাঝখানে তো হয়ে গেছিলো 900 টাকা মন, 900 950 টাকা মন। এটা বাড়ার কারণ হচ্ছে ও স্ট্রাইক হয়েছে না ট্রাকের, ধর্মঘট কিসের জন্য একটা, তার জন্য একটু দামটা বেড়েছে। আচ্ছা, যেটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দাদা, বাংলাদেশে কি পেঁয়াজ যাচ্ছে এখন বর্তমানে? বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। গভর্নমেন্ট কি পাঠাচ্ছে এটা জানি না। মানে এখন কি তাহলে আপনাদের এখান থেকে না 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 না, এখন বাংলাদেশে কোনো পার্টি পাঠাচ্ছে না, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট থ্রু অল্প যাচ্ছে শুনেছি এটাই। আচ্ছা, যখন মোটামুটি ব্যাপক পরিমাণে বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছিল তখন এই মার্কেট থেকেও তো পেঁয়াজ তো গেছে নাকি? না না, এ মার্কেট থেকে যায়নি, পোস্তা থেকে যাচ্ছিল। পোস্তা থেকে? হ্যাঁ, বড় বাজার পোস্তা থেকে। হাইয়েস্ট কি রকম দামে তখন পেঁয়াজটা পাওয়া গেছিল? সে সময় তো বাজার 1400 1500 1600, হয়তো 2000 থেকে নেমে এখানে নেমেছে। 900 টাকা অবধি নেমেছিল, নেমে আবার একটু বেড়েছে, 1250 টাকা অবধি গেছে। এই পেঁয়াজটা মোটামুটি কোথা থেকে আসে দাদা? সব মহারাষ্ট্রের পেঁয়াজ, নাসিক। নাসিক থেকে আসছে। হ্যাঁ। মানে এখন যে বর্তমানে পেঁয়াজের দামটা একটু বেড়েছে, কেন এইটা মনে হচ্ছে দাদা? ওটা ট্রাকের জন্য স্ট্রাইক হয়েছে না, তাদের জন্য। আচ্ছা, এখন কি বাজারে কি পেঁয়াজ কি অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে এই কোলে মার্কেটে? হ্যাঁ, আমদানি আগে থেকে খুব কমে গেছে। আচ্ছা, ছোট বড় মিলে মোটামুটি এই কোলে মার্কেটে পেঁয়াজ ব্যাপারী বা মহাজন কতজন আছে অ্যাপ্রক্স? দাদা মিলিয়ে অনেক আছে, 60-70 জনের বেশি হবে। মানে এই কোলে মার্কেটে কি সব থেকে কাজ বেশি কিসের হয়, আদৌ না পেঁয়াজ না কিসের, না কাঁচা সবজি? সব মিলিয়ে। তার মধ্যেও সব থেকে বেশি কোনটা হয়? সব দাদা মিলিয়ে সমানই আছে। সেখানে তো 24 ঘন্টা মার্কেট খোলা, সবই মোটামুটি বিক্রি আছে। আলু হোক, পেঁয়াজ হোক, সবজি হোক, সবই বিক্রি রয়েছে। আচ্ছা, খোলা মার্কেটে আপনারা এখানে যে ধরুন মানে বিক্রি হয়, এখানে কি কোলে মার্কেটে পেঁয়াজ কি সবই যা হয় পাইকারি না খুচরো বিক্রি হয়? এখানে ওই খুচরো মানে 5 কিলোর নিচে বিক্রি হয় না। 5 কিলোর নিচে মিনিমাম 5 কিলো। না 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 না, মানে যা হয় এখানে পাল্লা, যেটা পাল্লা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি মোটামুটি মহারাষ্ট্র থেকে বা মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজগুলো মোটামুটি নিয়ে আসেন? না না না, আমাদের ভায়া হয়ে যায়। আমাদের বড় বাজার আসে, দমদম আসে, যেখান থেকে আসে ওখানে ভায়া হয়, আমাদের এখানে আসে। আচ্ছা, মানে ওখান থেকে সরাসরি ওই জায়গাগুলো ওরা কমিশন এজেন্ট আছে, কমিশন এজেন্ট থেকে কিনে আমরা এখানে বেচি। আচ্ছা, আপনি এখান থেকে ডাইরেক্ট একদম খোলা মার্কেটে? হ্যাঁ 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 হ্যাঁ। নমস্কার দাদা, আপনার নাম? রাজেশ কুমার। আচ্ছা দাদা, আজকে পেঁয়াজের কিরকম দাম আছে? পেঁয়াজের দাম তো আগুন হয়েছে স্ট্রাইক জন্যে, পরশু। হ্যাঁ, স্ট্রাইকের জন্যে। আচ্ছা, কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আপনাদের এখানে পেঁয়াজ যদি একটু বলেন? এখন তো বিক্রি হচ্ছে 170 টাকা পাল্লা, 5 কেজি, 34 টাকা কেজি। আচ্ছা, কাল পরশু দিন ছিল 160 টাকা, 50 টাকা। মানে আজকে একটু বাড়লো? আজকে একটু বাড়লো। আচ্ছা, এখন যে পেঁয়াজের দামটা একটু বাড়লো আজকে, দামটা বৃদ্ধির কারণটা কি বলে মনে হচ্ছে দাদা? কারণ কি আছে, আমদানি কম হয়ে গেছে পেঁয়াজে। এখন কি বাংলাদেশে পেঁয়াজ যাচ্ছে এখান থেকে? না না, এখান থেকে যাচ্ছে না। বাংলাদেশে এখন এই মুহূর্তে পেঁয়াজ যাচ্ছে না না। আচ্ছা, আপনার এখানে যে ধরুন পেঁয়াজ বিক্রি হয় বা আপনাদের এই টোটাল যে কোলে মার্কেটে মোটামুটি ছোট বড় তো প্রায় 70-80টা আরতি রয়েছে টোটাল। আচ্ছা, কোথা থেকে আসে মূলত এই পেঁয়াজটা? লোকালের থেকে নিয়ে আসি।
না না, আপনি তো লোকাল থেকে আনেন, কিন্তু এটার প্রোডাকশনটা কোথায় হয়? মহারাষ্ট্র। মহারাষ্ট্র, নাসিক, এখান হ্যাঁ, থেকে হ্যাঁ। পেঁয়াজটা আসে। কি হ্যাঁ। মনে হচ্ছে আসন্ন কয়েকদিনে কি পেঁয়াজের দামটা আরেকটু বেড়ে যাবে? সম্ভাবনা আছে, বেড়ে যেতে পারে, আমদানি না হলে বেড়ে যেতে পারে। আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ। দাদা নমস্কার, আপনার নাম? सोनू कुमार साव। আচ্ছা, আজকে দাদা আপনার প্রতিষ্ঠানে রসুনের কি রকম দাম আছে যদি একটু বলেন। लहसुन अपना नीचे 150 টাকা, ऊपर 350 টাকা কেজি? কেজি। আচ্ছা, আজকে কি বাজার কি একটু ওপরের দিকে না ডাউনের দিকে? এটা কি পাইকারি দাম বললেন? না, হ্যাঁ পাইকারি দাম। পাইকারি দাম বললেন তো, দাম কি আজকে আপের দিকে না ডাউনের দিকে? না, উপর দিকে আছে। উপরের দিকে আছে। আচ্ছা, এখন যে রসুনটা এত যে দাম বেড়ে যাচ্ছে, মূলত দামটা কি জন্য বাড়ছে দাদা? মাল ওখানে শেষ হয়ে গেছে, কোথায়? যেখান থেকে মাল আসে। আচ্ছা, এই রসুনটা মোটামুটি কোথা থেকে নিয়ে আসেন? আমরা বড় বাজার থেকে আনি। বড় বাজার থেকে নিয়ে আসেন। মূলত এটা রসুনের চাষটা কোথায় হয়ে থাকে একটু দেখি। চাষ নাগপুর, এমপি, ইউপি। ওখান থেকে আসে মূলত, মানে সাপ্লাইয়ার যোগানের উপর যেহেতু যে কোনো জিনিসের দামটা বাড়ে বা কমে, ওখানেই দাম ওখানে বেশি যে আছে। দামটা বেশি, হয়তো ওখানে মানে যোগানটা কম, যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ পাওয়া যাচ্ছে না বলে দামটা মনে হচ্ছে বেশি। ওখানেই লসুন নেই তো। আচ্ছা, এই দামটা কি এখনো এরকমই হাই থাকবে? হ্যাঁ, নাকি থাকবে। এখন কি রসুন কি একটু কম বিক্রি হচ্ছে? লসুন মালই নেই তো, বেচা কিনা তো কমই হবে না। আচ্ছা, আপনি তো পাইকারি বিক্রি করেন, আপনি মোটামুটি কোথায় কোথায় রসুনটা পাঠান? কলকাতার মধ্যে বা কলকাতার বাইরে? না, কলকাতা মতো। কলকাতার মধ্যে। দাদা, আপনার দোকানে আজকে আদা কিরকম দামে বিক্রি করছেন? 550 থেকে 600 টাকা। 550 থেকে 600 টাকা, মানে কতটা পরিমাণ ওটাতে? 5 কিলো 5 কিলো 550 থেকে 600 টাকা। আচ্ছা, আদাটা মোটামুটি কোথা থেকে এসেছে? ব্যাঙ্গালোর থেকে। আপনি কি হোলসেল কাজ করে থাকেন? হ্যাঁ। ব্যাঙ্গালোর থেকে মোটামুটি প্রত্যেকদিন কিরকম কতটা পরিমাণ করে আদা মোটামুটি আপনি বেচাকেনা করেন? ওই 6 বস্তা 7 বস্তা। আচ্ছা, এখন বাজার কেমন আদার? বাজার কি একটু আপের দিকে না ডাউনের দিকে? বাজারে এখন একই রকম আছে, 3800 থেকে 4000 মন অবধি বিক্রি হচ্ছে। আচ্ছা, বাজারে মানে আদার খরিদ্দার কেমন রয়েছে আজকে? মোটামুটি তুলনামূলক ভালো? কম আছে, কম। কম আছে। হ্যাঁ। আচ্ছা, আদার দামটা কি আরেকটু কি বাড়তে পারে মনে হচ্ছে? এখন বাড়ার চান্স নেই, বৈশাখ মাসের দিকে বাড়ার চান্স আছে। বৈশাখ মাসের থেকে আরো বাড়তে পারে বলে মনে হ্যাঁ। হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন।